পয়লা জুন থেকে মহিলাদের বাসে ফ্রি চলছে। এসি বাসে প্যাকটা ভিড়। এই নিয়ে একজন কাকু তার মনের কথা বলেছে। শুধু কাকুর মনের কথা নয়, এটা অনেক পুরুষ মানুষের মনের কথা। পুরো ভিডিওটা দেখবেন, শেয়ার লাইক করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ। ব্যাপারটা হচ্ছে, আজ থেকে প্রায় 6 বছর আগে 2020-তে আমার বাঁ চোখে একটা সমস্যা হয়েছিল, কিছু দেখতে পাচ্ছি না। তো মুকুন্দপুরে একটা আই হসপিটাল আছে, নেত্রালয়াম, সেখানে যোগাযোগ করলাম। অপারেশন হলো, কিছুদিন পরে সুস্থ হলাম, দৃষ্টি ফিরে এলো। কিন্তু সেই 2020 থেকে আজ 26 পর্যন্ত 6 মাস অন্তর আমাকে চেক আপে যেতে হয়। আমি যখনই যাই, হাওড়া থেকে AC-24-এ যাই, মুকুন্দপুরে নামি, ডাক্তার দেখিয়ে আবার ওখান থেকে AC-24 ধরে হাওড়া চলে আসি। এইভাবে চলছে। গতকাল আমি গিয়েছিলাম, হাওড়ায় নেমে স্ট্যান্ডে গিয়ে দেখলাম 3টে AC-24 দাঁড়িয়ে আছে। প্রথম বাসে উঠে দেখলাম সমস্ত সিট ফুল, বসার জায়গা নেই। এত দূর রাস্তা এই বয়সে দাঁড়িয়ে যাওয়া সম্ভব নয়। নেমে এলাম, পেছনের বাসে উঠলাম, 4-5টা সিট দেখলাম তখনও খালি। বসলাম, সামনের বাস ছাড়লো, তার কিছুক্ষণ পরে আমাদের বাস। প্রায় আধ ঘন্টা দেরি হয়ে গেল ওখানে। তো যাই হোক, মুকুন্দপুরে গিয়ে ডাক্তার দেখালাম। সেখান থেকে বেরিয়ে একটা দোকানে চা বিস্কুট খেয়ে স্ট্যান্ডে এসে দাঁড়ালাম, AC-24 ধরবো। আমি মোটামুটি ওই 12:30, 1টা, 1:30 নাগাদ ফিরি প্রতিবারই। বাসটা ওদিকে ছাড়ে হচ্ছে পাটুলি থেকে। পাটুলির পর পিয়ারলেস, তারপর অজয়নগর, তারপর মুকুন্দপুর। এর আগে যতবার উঠেছি বাসে উঠে দেখি 4-5 জন 6 জন লোক থাকে, আরামসে বসে পড়ি। ওই রুবির কাছে এসে একটু ভিড় হয়, তারপর গড়িয়াহাটের কাছে এসে মোটামুটি ভর্তি হয়ে যায়। এইভাবেই দেখে আসছি 6 বছর। গতকাল মুকুন্দপুরে বাস এলো, উঠে দেখি প্যাকটা ভিড়, কোনো সিট খালি নেই এবং 4-5 জন দাঁড়িয়ে আছে। বাসে সিট আছে মোটামুটি 40, তার মধ্যে 25-এর বেশি মহিলা, 10-12 জন পুরুষ বসে আছে। দেখুন, আমি মহিলাদের হিংসা করছি না বা তাদের উপর আমার কোনো রাগ নেই। রাগ হচ্ছে এই সরকারের ওপর। এমন একটা নিয়ম করেছে, মহিলাদের বাস যাত্রা ফ্রি। তিনি যতই ধনী হন আর যতই গরিব হন। সুতরাং মহিলারা যারা অটোয় যেতেন বা সাধারণ বাসে যেতেন, তারা সবাই এসি বাসে যাচ্ছেন এই গরমের মধ্যে। সুযোগ কেউ ছাড়বে না। আমাকে যদি সরকার এখন সুযোগ দেয়, তোমার ট্যাক্সি ফ্রি, তাহলে আমি ওই 5 টাকার তেজপাতা ও ট্যাক্সি চড়ে কিনতে যাব, সুযোগ নেব। দেখুন, আমি কিন্তু অত উদার নই। বাসে উঠে যখন দেখছি যে মহিলারা আরামসে বসে বসে যাচ্ছেন বিনা পয়সায়, মোবাইল দেখছেন, কেউ কানে তার গুঁজে গান শুনতে শুনতে যাচ্ছেন, আর আমরা বয়স্করা, আমার মতো আরো কয়েকজন ছিলেন, টিকিট কেটে পিঠে ব্যাগ নিয়ে রড ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি। খারাপ লাগারই কথা। আমার সামনে একজন ভদ্রমহিলা বসেছিলেন, ওয়েল ড্রেসড, দেখেই বোঝা যাচ্ছে সম্ভ্রান্ত পরিবারের, শিক্ষিতা। তার একটা ফোন এলো, তিনি ফোনে বলছেন, হ্যাঁ ওনাকে বলে দিন 6 লাখ টাকা RTGS করে দিতে, আর অর্ডারটা নিয়ে নিন, আমি গিয়ে অর্ডার কনফার্ম করছি। এইসব বলছেন মানে তিনি একটা ভালো জায়গায় জব করেন বা তার বিজনেস আছে। টিকিট কেটে যাওয়াটা তার কোনো ব্যাপার নয়। হয়তো তিনি আগে ট্যাক্সি করে যেতেন অফিস, 100 টাকা ভাড়া উঠতো, এখন ফ্রিতে যাচ্ছেন, কেন ছাড়বেন? অবাক লাগলো যখন রুবিতে বাসটা এসছে, একটি অল্প বয়সী মেয়ে বাসে উঠলো, এই 24-25 বয়স হবে, সিট নেই, আমার পাশে দাঁড়িয়েছে। তার একটা ফোন এসেছে,
সে বলছে হ্যাঁ বাস পেয়েছি, এসি বাসই পেয়েছি। আরে না না বলো না, দাঁড়িয়ে আছি সিট পাইনি। সরকার শুধু ফ্রি করলে হবে? এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া যায় বলো তো? কোনো সিস্টেম নেই। মানে বললে বিশ্বাস করবেন না, আমার মনে হচ্ছিল যে পকেটে যদি একটু বিষ থাকতো আমি খেয়ে নিতাম। এইসব কথা শোনাচ্ছি। আমরা বয়স্ক মানুষ টিকিট কেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি, আর উনি বিনা পয়সায় যাচ্ছেন এবং বলছেন কোনো সিস্টেম নেই, এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া যায়? আপনারা দয়া করে ভাববেন না যে আমি হিংসুটে বুড়ো। এই যে মহিলাদের অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে বলছে 3,000 দিক, 3,000 কেন 30,000 দিক, বেকার ভাতা দিক, তারপর মহিলাদের কি একটা হলে 21,000 দিক, কোনো আপত্তি নেই, কারণ আমাদের তো কোনো ক্ষতি হচ্ছে না, অসুবিধা হচ্ছে না। কিন্তু এই যে ফ্রিতে বাস যাত্রা মহিলাদের, এসি বাসেও ফ্রি, এর জন্য কিন্তু পুরুষদের অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে। একটু বোঝার চেষ্টা করুন সরকার বাহাদুর। আপনারা এক শ্রেণীর মানুষকে খুশি করতে গিয়ে আরেক শ্রেণীর মানুষকে কষ্ট দিচ্ছেন, তাদের প্রতি অবিচার করছেন। একদিকে বলছেন মহিলা পুরুষ সমান সমান, মহিলাদের সমান অধিকার, তাহলে তাদের প্রতি এই দয়া দেখাচ্ছেন কেন? যার সত্যিকারের দরকার তাকে ফেসিলিটি দিন। অন্নপূর্ণার ব্যাপারে বলছেন যে গরিবরা পাবে, যাদের দরকার তারা টাকা পাবে, আর এখানে সমস্ত মহিলা, এই যে ভদ্রমহিলার কথা বললাম, ওনার হয়তো 1 লাখ 2 লাখ কত টাকা মাইনে আমি জানি না, তিনি তো প্রত্যেক দিন এই 30-60 টাকা, মাসে প্রায় 2,000 টাকা ফ্রিতে পাচ্ছেন। তাই বলছি এসব নিয়ে একটু ভাবুন। এইসব মাথা গরম হয়ে গেল আমার সেদিন ভাবতে ভাবতে। আমি যখন বাসটা রাসবিহারীর কাছে এসেছে তখন এক ভদ্রলোক উঠলেন, আমি বসলাম। তাই আমি সরকার বাহাদুরের কাছে বলছি, এইভাবে চলতে পারে না। একজন মহিলা শুধু মহিলা বলে যতই বড় লোক হন ফ্রিতে যাবেন, আর একজন পুরুষ যতই গরিব হোক তাকে টিকিট কেটে যেতে হবে, এটা মেনে নেওয়া যায় না। যার জন্য আমাকে অতক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো, রাসবিহারীতে এসে বসলাম। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারাও যদি অন্তত বছর 10 বসতে চান, এই বাস ভাড়া নিয়ে নতুন করে চিন্তা ভাবনা করুন। তা না হলে কিন্তু আমাদের যখন ভাবার সময় আসবে আমরাও ভাবব। যাই হোক, ভালো থাকবেন সবাই।